তিন সময় মানুষের তিন জায়গায় মজা বেশি। ছোটবেলা নানা বাড়ি, যৌবনকালে শ্বশুর বাড়ি, বৃদ্ধকালে মেয়ের বাড়ি মানুষ গেলে বড় আরাম পায়। মানুষ যখন ছোট অবস্থায় থাকে তখন সে সব সময় নানা বাড়ির জন্য তার একটা টান থাকে। যখন তার যৌবন লেগে যায়, যৌবন কাল চলে আসে, তখন মানুষ বিয়ে শাদী করে শ্বশুর বাড়ি বেড়াতে বড় আরাম পায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন মানুষ মেয়ের বাড়িতে বেশি যাওয়ার জন্য আফসোস করে। আর এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, বয়স হয়, তখন তাদের আগের সেই শক্তি থাকে না, আগের সেই কথা বলা থাকে না, আগের সেই যৌবন থাকে না। রব্বুল আলামিন তাদের সেই আগের শক্তিকে, যৌবনকালের শক্তি, বুদ্ধি, মনে রাখার মতো ক্ষমতা রব্বুল আলামিন কমিয়ে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, আমরা যখন মেয়ের বাড়িতে ঘুরতে যাব তখন আমাদের প্রথমে খোঁজ নেওয়া, দামানদের খোঁজ নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মেয়ের বাড়িতে যাইতেন, মেয়ের বাড়িতে তিনি প্রথমে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আমার মেয়ে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আছেন কিনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খোঁজ নিতেন। কিন্তু আমাদের বেলা একটু ভিন্ন। আমরা যখন মেয়ের বাড়িতে যাই, গিয়ে আগে আমরা খবর নেই বিআইনের, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত হলো, মেয়ের বাড়িতে যখন আপনি ঘুরতে যাইবেন, বেড়াতে যাইবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আগে মেয়ের স্বামীর খোঁজ খবর নেওয়া। এরপরে তো আপনি এমনিতেই বিআইনকে পাইবেন, এতে কোনো অসুবিধা নাই। হাজরিনে কেরাম, হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষের শরীরের মধ্যে, মানব দেহের মধ্যে 360টি জোড়া রয়েছে। 360টি জোড়া রয়েছে। তাই মানুষের কর্তব্য হলো প্রতিটি জোড়ার বিপরীতে সদকা দেওয়া। কি দেওয়া? সদকা দেওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সাধ্য কার আছে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মসজিদ থেকে যদি ময়লা পরিষ্কার করে নাও, তাহলে তোমার শরীরের 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এই কাজ করতে না পারো, তাহলে রাস্তা থেকে তুমি কাঁটা যুক্ত ময়লা আবর্জনা তুলে ফেলো, কাঁটা তুলে ফেলো, তাহলে তোমার শরীরের 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। যদি তুমি সেটাও না পারো, তাহলে তুমি চাষতের 2 রাকাত নামাজ আদায় করে নাও, তাহলে তোমার 360টি শরীরের জোড়ার সদকা আদায় হয়ে যাবে। আর এটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মানব দেহে, শরীরের মধ্যে 360টি জোড়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ ফরমায়েছেন, মানুষের শরীরে 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে 3টি কাজে। 1 নম্বর হলো মসজিদের ময়লা পরিষ্কার করা, যেমন মসজিদ ঝাড়ু দেওয়া, মোছা,
দুই নম্বর হলো যদি এই কাজ করতে না পারেন, দুই নম্বর হলো রাস্তা থেকে কাঁটা তুলে ফেলা, মানুষের যাতে কষ্ট না হয় ইহসান করা, মানুষের প্রতি দয়া করা। তিন নম্বর হলো যদি সেটাও না পারেন, চাষতের 2 রাকাত যদি নামাজ পড়ে নেন, তাহলে রব্বুল আলামিন আপনার শরীরের নিয়ামত 360টি জোড়া দিয়েছেন, সেই জোড়ার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তো আমরা এই 3টি কাজ থেকে যাতে আমরা একটা কাজ কমপক্ষে হলে যেন আমরা সেটার উপরে আমল করতে পারি, রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।